মাদ্রাসায় নোটিফিকেশন অর্থাৎ ওই পরীক্ষার দিন ঘোষণার পর থেকে বর্তমানকালে যারা এই শিক্ষক পদপ্রার্থী তাদের মধ্যে বেশ কয়েকটা বর্গ রয়েছে, আমি আগেও বলেছি। তো এখন যে সিনারিওটা রয়েছে সেটা হলো একটা শ্রেণী যারা কোনো দিন পড়েনি, পড়বেও না এবং অন্যদেরও পড়তে দেবে না, তারা নিন্দাসূচক বিভিন্ন বিবৃতি শুরু করেছে যে এখনও 5% রিজার্ভেশনের যে কেস সেটা চলছে, তো তাই জন্য এটা আলটিমেটলি হবে না এই ডেট, আবার ডেট বদলাবে, এরা নিজে পড়বে না, তোমাকেও পড়তে দেবে না। গেল একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো যারা পড়েছে, বেশ পড়াশোনা করে অনেকটাই এগিয়ে এসেছে, তারা নিজেদের কিছুটা খুব শর্ট টাইমের জন্য ভীত সন্ত্রস্ত মনে করছে নিজেকে, যেই অল্প কদিনের মধ্যে প্রস্তুতি আবার রিভিশন কমপ্লিট করতে হবে, তো তারা একটা চিন্তায় রয়েছে। গেল আর একটা বর্গ যারা নোটিফিকেশন দেওয়ার পরেও পড়তে শুরু করেনি, তারা এখন নতুন করে পড়তে শুরু করেছে এবং তারা আবার বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য বিষয়টা নিয়ে চিন্তিত যে কোথায় কোনো একটা গাইডেন্সের আওতায় এসে যদি পড়া শুরু করা যায়। তো এই তিনটে বর্গ খুব স্পষ্ট, যেটা আমি আমার পুরো বিভিন্ন জনের সাথে যে কমিউনিকেশন সেটা থেকে বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা হলো, যারা দীর্ঘদিন ধরে পড়ছো এবং পড়া কমপ্লিট হয়ে গেছে তাদের বলবো আজকের থেকে, মানে যেদিন থেকে দিন ঘোষণা হলো সেদিন থেকে সময় শুরু হলো তোমার জন্য। অর্থাৎ এখন তোমার হাতে পুরো সময়টা, তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবে, নিজের প্রস্তুতিকে ফুলফিল করবে সেটা তোমার হাতে। তুমি যেহেতু এতদিন পড়ে এসেছো, তুমি অনেকটাই এগিয়ে রয়েছো অন্যদের থেকে, অর্থাৎ তোমার এক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবেই এবং দিনের শেষে সফলতা তোমার জন্য হয়তো অপেক্ষা করছে। আর যারা এখনও পড়া শুরু করোনি, ভাবছো পড়বো, তাদের বলবো তোমার জন্য মাদ্রাসার জন্য সময় নেই। তোমাকে যেটা ভাবতে হবে, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে মার্চের মধ্যে মাদ্রাসার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাই একটা ইঙ্গিত মিলছে, হয়তো সেটাই হতে চলেছে। গেল স্কুল সার্ভিসের নোটিফিকেশন দেবে এবছর এবং পরীক্ষা এবছরই হবে খুব কম সময় দিয়ে। তো সেইটাকে যদি তুমি টার্গেট করো তাহলে সেটার জন্য তুমি ভাবতে পারো, তুমি যদি আজকে পড়া শুরু করো 42 দিন পর মাদ্রাসার পরীক্ষা দেওয়ার কথা ভাবো, তোমার জন্য এটা নয়। তোমাকে এখন ভাবতে হবে নেক্সট পরীক্ষার জন্য, কারণ অত অল্প সময়ে প্রস্তুতি কমপ্লিট করা যায় না। যারা এতদিন ধরে পড়ছে, যাদের পুরো সিলেবাস কমপ্লিট, তারা তো তোমার জন্য বসে নেই। তোমার দুর্বলতার সুযোগে তারা তো ইতিমধ্যেই সবল হয়ে রয়েছে, তাই তুমি দুর্বল হওয়ার মধ্যে দিয়ে সেই সবলদের তো কোনোভাবেই পিছনে ফেলে রেখে সামনে এগোতে পারবে না, এটা সম্ভব নয়। তো তোমাকে ভাবতে হবে নেক্সট পরীক্ষার জন্য এবং অবশ্যই ট্রাই করো এটাকে ধরো অ্যাজ সেমিফাইনাল। ফাইনাল আসছে স্কুল সার্ভিসে, কারণ এই নিয়োগের ক্ষেত্রে যেহেতু ভ্যাকান্সি অনেক কম এবং প্রতিযোগীর সংখ্যা প্রচুর, তো তাই জন্য যারা একটা লেভেলে বিলং করে, পুরো সিলেবাস কমপ্লিট, স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছে, তাদের মধ্যেই হবে কম্পিটিশন। যারা জাস্ট ছোটোখাটো সবে শুরু করেছে তারা আসবে না, যেটা অপ্রিয় হলেও সত্যি কথা, কিছু বলার নেই। আর যারা নিন্দুক তাদের বলবো দেখে যাও, তোমার সামনে সবাই পড়ছে, পড়ুক, চাকরি পাবে, তুমি একটা করে ঢোক গিলবে তোমার সামনে যারা পাবে চাকরি। তাছাড়া তোমার হাতে কিছু নেই, কারণ তোমার মস্তিষ্ক আগে থেকেই বিকৃত হয়ে গেছে, তাই তোমার নিন্দা করা ছাড়া আর কোনো কাজ নেই। তো এটাই বলার। এখন 42 দিন টাইম আছে, সবাইকে একটাই কথা বলবো, পুরো রিভিশন কমপ্লিট করো। 10টা ইউনিট, যদি প্রত্যেকটা ইউনিট 4 দিন করেও দেওয়া হয় তাও 40 দিন সময় লাগে, মানে এত কম সময়। তাই আমরা কি হয় সারা বছর খুব চিৎকার চেঁচামেচি করি যে কবে হবে পরীক্ষা, কবে হবে পরীক্ষা, কিন্তু পরীক্ষার দিন দিয়ে দিলে আমাদের হাতে বেশি সময় থাকে না। কেন? কারণ আমরা তো আগে থেকে পড়িনি, আজকে থেকে পড়বো। তো স্বাভাবিকভাবেই 42 দিন হাতে সময় নেই। তো এটাই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। এর মধ্যে দিয়ে আমি এই বার্তাই দিলাম যে হাতে সময় নেই, নিজেরা নিজেদের
প্রস্তুতিকে কমপ্লিট করে পরীক্ষার জন্য 100% নিজে প্রিপেয়ার্ড হও। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ইউটিউবে যেমন বিভিন্ন ধরনের ভিডিও দেয়ার সেটা দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারা